আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের কি পরেও রেজাল্ট খারাপ হয়? তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য। ধরো তোমার নাম রাহিম। রাহিম নিয়মিত পড়াশোনা করে, বই খুলে বসে, নোট লেখে, পড়া শেষ করে, কিন্তু একটা সময় আসে পরীক্ষার আগের রাত। সেই রাতে হঠাৎ মাথার ভেতর একটু টেনশন ঢুকে যায়। এইটা যদি ভুলে যাই, প্রশ্ন যদি কমন না আসে, রেজাল্ট খারাপ হলে কি হবে? এই কয়েকটা ভাবনাই রাহিমের মাথাকে ভারী করে তোলে। ফলে সে যেটুকু পড়ে সেটাও ঠিকমতো কাজে লাগাতে পারে না। পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা যায় নাম্বার আশানুরূপ না। রাহিম অবাক হয়, আমি তো পড়েছিলাম, তবুও কেন? বন্ধুরা, এই রাহিমটা শুধু গল্পের চরিত্র না, এই রাহিমটা অনেক সময় আমরাই। একদিন রাহিম তার স্যারের কাছে গিয়ে বলে, স্যার, আমি পড়ি কিন্তু রেজাল্ট আসে না। স্যার হেসে বলেন, রাহিম, তুমি পড়ছ ঠিকই, কিন্তু সঠিকভাবে পড়ছ না। তারপর স্যার কয়েকটা কথা বুঝিয়ে দেন। প্রথমত, তুমি শুধু মুখস্থ করছ, বুঝে পড়ছ না। দ্বিতীয়ত, পড়ার সময় মন পুরোপুরি পড়ায় থাকছে না। মোবাইল, চিন্তা, চাপ সব একসাথে কাজ করছে। তৃতীয়ত, নিয়মিত রিভিশন না করলে পড়া মনে থাকে না। চতুর্থত, নিজের দুর্বল জায়গা চিহ্নিত না করেই নতুন পড়া শুরু করছ। স্যার শেষে বলেন, বেশি পড়া নয়, সঠিকভাবে পড়াই ভালো রেজাল্টের মূল চাবিকাঠি। সেই দিন থেকে রাহিম পড়ার স্টাইল বদলে ফেলে। বুঝে পড়া শুরু করে, নিয়মিত রিভিশন দেয় আর নিজের উপর বিশ্বাস রাখতে শেখে। পরের পরীক্ষায় রাহিমের রেজাল্ট বদলে যায়। নাম্বারের সাথে সাথে তার আত্মবিশ্বাসও বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমারও পড়েও রেজাল্ট খারাপ হয়, তাহলে আজ থেকেই ভাবো, তুমি কতটা পড়ছ না, কিভাবে পড়ছ সেটাই আসল। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নিয়মিত এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।